তো পাকা আম, এটা দিয়ে কি হবে? ওমা, এ কি চপ নেবে আসলো? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। হ্যাঁ, ওইটা কিন্তু চপ না। আজকে তৈরি হচ্ছে পাকা আমের তেলে ভাজা পিঠে। তো চলো পিঠেটাকে কিভাবে করতে হচ্ছে দেখে নি। তো আমি পিঠে করার যেসব জিনিস লাগছে তার মাপ হিসেবে কিন্তু আমি ছোট কাপটাকে ব্যবহার করেছি। তো এই কাপের আমি প্রথমে 1 কাপ সুজি আর তারপর হাফ কাপ সুজি দিয়ে নিয়েছি, মানে 1.5 কাপ সুজি দিয়েছি। সেটা কিন্তু এই কাপেরই 2 কাপ জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। তারপর ভালো করে সুজিটা ভিজে গেলে এর ভেতর দিয়ে দেবো ওই কাপ পরিমাণ 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে কিন্তু আমি ভালো করে চিনিটা মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রথমে দেখানো দুটো পাকা আম। পাকা আম দুটোকে আমি ছাড়িয়ে নিয়ে মিক্সি করে নিয়েছিলাম কেটে। তো এবার এই আমের পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি ভালো করে এই ব্যাটারটাকে মিশিয়ে নেব। এইদিকে কিন্তু আমি সুজির সাথে আমের পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর ভেতর আমাদের কিন্তু ময়দা দিতে হবে। ময়দাও কিন্তু আমি সেম ওই কাপের অনুযায়ী দিয়েছি। ওই কাপের 1 কাপ আমি ময়দা দিয়ে নিয়েছি। ময়দাটাকে কিন্তু আমের পেস্ট আর সুজির সাথে ভালোভাবে মেশাতে হবে, যাতে ময়দাটা না কোথাও না দলা পাকিয়ে থাকে। সেই কারণে একটু ভালো করে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। দলা পেকে থাকলে কিন্তু পিঠেটা করতে প্রবলেম হবে। এদিকে কিন্তু আমাদের আমের ময়দার আর সুজির ব্যাটারটা পুরো ভালোভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে একবার মিষ্টিটা চেক করে নিতে পারেন। যদি কম বেশি মনে হয় আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। চলুন এবার পিঠেগুলোকে ভেজে নেওয়া যাক। আমি কিন্তু কড়াইতে আগে থেকে কিন্তু সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা হাতার সাহায্যে আমি কিছুটা ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দেবো। দেখবেন ছড়িয়ে ছিটিয়ে যাতে ব্যাটারটা না যায়, ব্যাটারটা একদিকেই যায়। ব্যাটারটা দিয়ে কিন্তু আমি এবার ওপর দিয়ে ব্যাটারের ওপর মানে পিঠেটার উপরে তেল দিতে থাকবো। আপনারা যদি আমার থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন ভেতরে যখন পিঠেটা ভালোভাবে শক্ত হয়ে যাবে আপনি কিন্তু পিঠেটা ভেসে উঠবে তেলের উপর। আপনাকে জোরজবস্তি উল্টাতে হবে না। এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে যখন পিঠেটা ভেসে ওঠে। তো আমি দুপাশটাকেই ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তেল ছেঁকে আমি পিঠেটাকে তুলে নেব। এইভাবেই কিন্তু আমি বাকি পিঠেগুলোকে ভেজে নিয়েছি। পাকা আমের তো আমরা অনেক কিছুই খেয়ে থাকি, এবার নয় একবার এই আমের এই ভাজা পিঠেটা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই।